আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটা মজার পিঠার রেসিপি শেয়ার করব। কাঁঠাল তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে কাঁঠালের পিঠা কখনো খেয়েছেন কিনা তা জানি না। এখানে আমি 8 থেকে 10 কোষ কাঁঠাল নিয়ে নিলাম, শক্ত কাঁঠাল। কাঁঠালগুলোকে এখন আমি বিচ্ছি ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিব। কেটে নিয়ে এটাকে কিউব কিউব করে কেটে নিব। এটা একবারে ছোট নয়, আর ছোট করে কেটে নিব। এখন কোন বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা আমাদের দেশে বানানো হয় কাঁঠাল পাতা দিয়ে, তবে কিন্তু এটাকে কাঁঠাল পাতার কোন পিঠা বলে। তো আমরা যেহেতু শহরে থাকি, আমাদের হাতের কাছে কিন্তু কাঁঠাল পাতা থাকে না। তখন চিন্তা করলাম যে কাঁঠাল পাতা নেই, তাতে কি কোন পিঠা খাবো না। এখন এখানে নিয়ে নিলাম 2 কাপ চাউলের গুঁড়ো আর হাফ কাপ ময়দা। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এখানে পেস্ট করানো নারকেল দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু বেশি। দিয়ে দিলাম 1 কাপ গুড়। এটার সাথে গুড় ব্যবহার করলে খুবই ভালো লাগবে, খুব মজাদার একটা পিঠার রেসিপি। এভাবে একবার হলো বানিয়ে খাবেন, কিন্তু খেয়ে অবশ্য কমেন্ট করে জানাবেন পিঠাটা কেমন হয়েছে। আর এখানে 1 কাপ দিয়ে দিলাম কাঁঠালের পিউরি। কাঁঠালের পিউরিগুলো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব। এর সাথে কোনো পানি অ্যাড করা যাবে না, শুধুমাত্র এই উপকরণগুলো দিয়ে কিন্তু পিঠার ডোটা মেখে নিতে হবে। এখন আমি হাত দিয়ে কিন্তু এটাকে কষলিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। কাঁঠালের পিউরির পানি এবং নারিকেলের পানি, গুড়ের পানি সব একত্রে মিশে গেলে কিন্তু খুব সুন্দর একটা ডো হয়ে যাবে। দেখুন, একবারে শক্ত না, একবারে নরম না। এটা এখন আমি একটা সাইডে রেখে দিয়ে অন্য উপকরণগুলো আমি তৈরি করে নিব। চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘির ফ্লেভারটা খুব এর সাথে স্ট্রং হয়ে থাকে। দিয়ে দিলাম নারিকেলটা দিয়ে চুলাটাকে বাড়িয়ে দিলাম। চুলার হিটটা বেশি একটা কমানো যাবে না, কিন্তু কমালে কিন্তু কাঁঠাল থেকে পানি বেরিয়ে যেতে পারে। কাঁঠাল এমনিতে রসালো একটা ফল। দিয়ে দিলাম চিনি। কিছু সময় ভাজার পরে 3 থেকে 4 টেবিল চামচ এখানে চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম কুচি করা নারিকেলটা দিলে কি হয়, এটা নারিকেলটা যখন পিঠাটা চাবান দিবেন, তখনই কিন্তু নারিকেলটা দাঁতের নিচে পড়লে খুবই মজাদার একটা পিঠা হয়ে থাকে। আর ঘিয়ে ভাজা নারিকেল এবং নারিকেলের সাথে তো কাঁঠাল আছে, খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি। আর এখন যে আমি ভাজছি, এর ফ্লেভারটা কিন্তু আমার মনে হচ্ছে যে 2 থেকে 4 বাড়ির মধ্যে মানুষের জানাজানি হয়ে গেছে, কারো বাড়িতে কাঁঠালের পিঠা বানাচ্ছে। এর ফ্লেভারটা এতটাই স্ট্রং, আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়ে থাকে। 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে কিন্তু কাঁঠালের পুরটা হয়ে যাওয়ার পরে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি। দেখুন, এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। এটা ঠান্ডা হতে একটা সাইডে রেখে দিয়েছি। আর একটা পাতিলে দিয়ে গরম পানি বসিয়ে দিলাম। আর একটা যে পিঠাগুলা ভাপ দিব তার জন্য একটা চাকনি বসিয়ে দিলাম। একটা রাইস কুকারের চাকনি, আপনাদের কাছে যেরকম চাকনি থাকবে সেরকম চাকনি দিয়ে বানিয়ে নেবেন। আর দেখুন আমি কোনগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি, একটু ফলো করলে বুঝতে পারবেন। এই কোন পিঠা বানানো কিন্তু খুবই সহজ, তবে কিন্তু যাদের হাতের কাছে কাঁঠাল পাতা থাকে, কাঁঠাল পাতা দিয়ে বানাতে চেষ্টা করবেন। আর আমার হাতের কাছে কাঁঠাল পাতা ছিল না, তাই আমি কিন্তু বেকিং পেপার দিয়ে বানিয়ে নিলাম। তবে কিন্তু বেকিং পেপার দিয়ে যে বানিয়েছি, কোনো প্রকারের অসুবিধা হয় নাই। খুবই সুন্দরভাবে কিন্তু এটা কোনগুলো সুন্দর হয়েছে, বানানো খুব সুন্দর হয়েছে। আসলে মানুষের ইচ্ছা থাকলে সব কিছুই করা যায়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কাঁঠালের পুরগুলা কীভাবে কোণের ভিতরে দিয়ে দিচ্ছি, আর উপরে এক্সট্রা ব্যাটারটা দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আমার একটা কাঁঠালের পিঠা বানানো হয়ে গেছে। এটা কাঁঠাল পাতার কোন পিঠা বলে আমাদের দেশে, কোন দেশে কী পিঠা বলে তা জানি না, তবে আমাদের দেশে কাঁঠাল পাতার কোন পিঠা বলে
যাক, পিঠাগুলো একে একে আমি আরও একটা পিঠা কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পিঠাটা বানানো কতটাই সহজ। দ্বিতীয় পিঠাটাও কিন্তু পুরগুলা কিন্তু একবারে চেপে চেপে দিতে চেষ্টা করবেন, তাহলে কোণের মাথা পর্যন্ত পৌঁছিয়ে যাবে। তার কারণ না হলে যদি একবারে উপরে দেন তাহলে কোণের কোণা পর্যন্ত কিন্তু কাঁঠালের পুরটাও হবে না। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার একে একে সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ছাঁকনিতে দিয়ে দিচ্ছি এটা। এখন দেওয়ার পরে এটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি গরম পানিতে বসিয়ে দিব 30 মিনিটের জন্য। এটা কিন্তু ওভেনও করা যাবে, কিন্তু ভাপেও করা যাবে। দেখুন কত সুন্দরভাবে ক্লিনভাবে আমার টুথপিকটা এসে গেছে। তবে কিন্তু আমার কোন পিঠাগুলো হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হতে কিছু সময় দিয়ে দিব, তারপরে আপনাদের সাথে খুলে শেয়ার করব। আর খেতে যে কত মজা হয়েছে এটা কিন্তু ভাষায় বোঝানোর মতো না। তবে আপনারা একবার হলো বানিয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তবে আমার ভিউয়ার্সদের কাছে আমার একটাই উদ্দেশ্য, পিঠাটা